আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আবারও চলে আসলাম আমি নবী আলাইহিস সালাম করে বিষয় আশয় নিয়ে। তো আমার ইউটিউবে সাইদুল ভাই 0.3 ইউটিউবে আমার চ্যানেল আছে। তো সবাই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার এই নবী আলাইহিস সালাম করে বিষয় বর্ণনা আপনাদের মোবাইলে ফার্স্ট পজিশনে চলে যায়। তো কথা না বাড়িয়ে মেন পর্যায়ে চলি। তো আজকের আমার নবী আলাইহিস সালামের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালামের পরীক্ষা বিষয় নিয়ে সমালোচনা। তো ১ম পর্যায়ে চলছি। তো সাথেই থাকুন। কথিত আছে যে হযরত দাউদ আলাইহিস সালামের উপর পরীক্ষা আসার একটা উপ উপলভ উপলব্ধ সৃষ্টি হয়েছিল। একদিন তিনি ধর্মীয় কিতাব পাঠ করেছিলেন। তাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বুজুর্গির বা মহত্বের বর্ণনা ছিল। তা পরে হযরত দাউদ আলাইহিস সালামের মনে আসলো যে তারা খোদার এমন বিশেষ কি কাজ করেছিলেন যে তাদের এই বৈশিষ্ট্য দান করা হয়েছিল। তখনই আল্লাহ তাআলার তরফ থেকে তাকে সম্বোধন করা হলো যে, হে দাউদ, আমি তাদের উপর বালাই মুসিবত নাজিল করিয়েছিলাম এবং তারা তাতে সবুর করেছিল। তাতেই তাদের সম্মান ও মর্যাদা হয়েছে। তখন তিনি আরজ করলেন, প্রভু, তুমি আমাকেও বালাই মুসিবত ফেলো। দেখবে আমিও সবুর করছি। তখন আমারও তাদের মতো বুজুর্গি লাভ হবে। কারো মতে তার উপর বালাই আসার অন্য কারণ ছিল, তা হলো এই যে তিনি যখন তালুতের থেকে বনি ইসরায়েলের বাদশাহী লাভ করলেন, তখন খুশিতে তিনি আল্লাহর নামে কসম করে বলেছিলেন যে খুব ভালোভাবেই তিনি দেশে আইনের শাসন কায়েম করবেন, অর্থাৎ সুবিচার করবেন। এ প্রতিজ্ঞা নেবার সময় কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম নবী হিসেবে ইনশাআল্লাহ শব্দটা বললেন না। ফলে তার উপর মুসিবতের দুর্ভাগ্য নেমে আসলো। আবার কারো মতে তিনি তালুতের পদস্খলনের দরুন তার জন্য দোয়া করেছিলেন যে, প্রভু, তুমি গুনাহগারদের উপর দয়া করে তাদের মার্জনা করে দাও। সে সময় তিনি নিজেকেও বিনয়ের সাথে গুনাহগার পর্যায়ভুক্ত করে বলতে পারতেন, প্রভু, আমাদের সবাইরই গুনাহ মাফ করে দাও। কিন্তু নিজেকে তিনি গুনাহগার উল্লেখ ঊর্ধ্বে মনে করলেন। যদিও তা সত্য ছিল, তবু পেগম্বরের জন্য এহেন মনোভাব অপরাধ তুল্য হওয়ার তার উপর পেগম্বরি মুসিবত নাজিল হয়ে যায়। যাই হোক, এ বিষয় মতানৈক্য যথেষ্ট থাকলেও মোট কথা এই ছিল যে তার উপর মুসিবত আসে। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে দাউদ, খোদা আপনাকে সুস্থ সমর্থ রেখেছেন। এখন আপনি বালাই চাচ্ছেন কেন? খোদা ভালো করুন। আপনার উপর অমুক দিন মুসিবত আসবে। কথিত আছে সেই মুসিবত আসবার দিনটিতে হযরত অর্থাৎ অর্থাৎ সোমবারে হযরত দাউদ আলাইহিস সালামের নিজের ঘরে বসেছিলেন। সেদিন ছিল রজব মাসের ১৭ তারিখ। হঠাৎ একটি অতিশয় সুন্দর পাখি উড়ে ঘরের একপাশে তাকের ছাদের উপর এসে বসল। পাখিটি ছিল দেখতে অনেকটা কবুতরের মতো। তার গায়ের রং ছিল তার গায়ের রং ছিল সোনালী এবং তার প্রতিপালকে ছিল রং-বিরঙের জওহর। যাক, আমার এই হযরত দাউদ আলাইহিস সালামের পরীক্ষার ১ম পর্যায়ে আজকের মতো এখানেই সমাপ্তি দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশায় আজকের মতো খোদা হাফেজ।